অভিবাসী ইস্যুতে দুই বাংলাদেশি নাগরিকের পক্ষে রায় দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আদালত। এতে ক্ষোভ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কেননা ইউর সর্বোচ্চ আদালতের এ রায় ইতালির অভিবাসন নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব দেশকে ইতালি নিরাপদ দেশ ঘোষণা করেছে সেই দেশগুলোতে শরণার্থী ফেরত পাঠানোর প্রক্রিয়া এখন থেকে আর আগের মতো করা যাবে না। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে বাংলাদেশি দুই নাগরিককে উদ্ধার করে আলবেনিয়ার অভিবাসী ক্যাম্পে পাঠায় ইতালি। সেখানে তাদের আশ্রয়ের বিষয় পর্যবেক্ষণ করে পরবর্তীতে বাতিল করা হয়। তবে আশ্রয় আবেদন বাতিলের বিরুদ্ধে ইতালির আদালতে মামলা করেন ওই দুই বাংলাদেশি। ইতালির জর্জিয়া মেলোনি সরকার বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করাকে চ্যালেঞ্জ করে মামলাটি করা হয়েছিল। এরপর তাদের মামলাটি পাঠানো হয় ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতে। এমন আবহে স্থানীয় সময় শুক্রবার লুক্সেমবার্গ শহরের ইউরোপীয় ইউনিয়ন আদালত থেকে দুই বাংলাদেশি নাগরিক পক্ষে রায় দেয়া হয়। ফলে এখন থেকে একজন অভিবাসীর আশ্রয় আবেদন বাতিল হলে আবেদনকারীদের আপিলের সুযোগ অনেক বেশি শক্তিশালী হবে। আদালতকে মূল্যায়ন করতে হবে তাদের দেশে ফেরত পাঠানো নিরাপদ কিনা। এমনকি আলবেনিয়ার সঙ্গে ইতালির বহুল আলোচিত অভিবাসন চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখানেই শেষ নয়। অভিবাসীদের পক্ষে ইইউ এর এই রায়ের পরপরই ইতালির বামপন্থী দলগুলো সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে, যাতে অভিবাসীদের আর আলবেনিয়াতে না পাঠাতে পারে। এতেই ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই রায়ের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এতে ইতালির সার্বভৌমত্ব খর্ব হচ্ছে। মেলোনি আরও বলেন, এই রায় অবৈধ অভিবাসন মোকাবেলায় ইতালির সক্ষমতা ক্ষুণ্ণ করবে, দুর্বল করবে সীমান্ত নিরাপত্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।